একদিনে কাজ করে আমি এত টাকা ইনকাম করলাম। টায়ার ক্রাফট গ্যারেজ 10K ফলোয়ার চ্যালেঞ্জ ডে নাম্বার। সবার প্রথমে এসে দোকানের শাটারটা খুললাম, তারপর হেলিকপ্টারের পাখাটা চালু করলাম, তারপর বিএমডাব্লিউটা বের করে দিলাম, তারপরে এসে হেলিকপ্টারের হাওয়া দেওয়া পাইপটাও বের করে নিলাম। তারপর একটা বন্ধু আসলো, ওর সঙ্গে একটু গল্প করলাম। তারপর খাট্টা মিট্টা বইয়ের রোড রোলারটাও বের করে নিলাম। তারপর আমাদের খানদানি চেয়ারটাও আমি বের করে নিলাম সুন্দর। তারপর আমাদের হেলিকপ্টারের একটা টায়ার বের করলাম, তারপরে আর একটা টায়ার বের করব, 2 নাম্বার টায়ারও বের করলাম। তারপর হেলিকপ্টারের সামনের টায়ারটাও বের করে নিলাম। তারপর হেলিকপ্টার ধোয়ার জন্য হেলিকপ্টারের বালিটাও বের করে নিলাম, কারণ হেলিকপ্টারটা ওয়াশ করতে হবে তো। তারপরে অডি গাড়ির ম্যাটটাও বের করে নিলাম আমি। তারপরে বাদরের লেজ দিয়ে একটু দোকানটা একটু সাফসুফ করে নিলাম, কারণ অনেক নোংরা হয়ে গেছে তো। আজকে অনেক রোদ, এত রোদ্রু কি বলবো আর। একটু জল ছিটায় রাস্তাটা ঠান্ডা করে নিলাম। ধূপ দেওয়ার জন্য সমুদ্র থেকে একটু জল নিয়ে আসলাম। তারপর গঙ্গা জলের দোকানটা একটু শুদ্ধ করে নিলাম। তারপর রকেটের পিছনে দুটো আগুন ধরাচ্ছিলাম। তারপর একটু ফটাফট ধূপ দিয়ে দিলাম। ধূপ দিয়ে দিয়ে একটা ঘোড়া চলে আসলো পাম্পচে সারানোর জন্য। তারপরে র্যাঁসপাতি নিয়ে ফটাফট চলে গেলাম টায়ার খোলা গিয়ে দিয়ে একটা হেলিকপ্টার হাওয়া দেওয়ার জন্য রেডি হয়ে আছে, তো ওনার হেলিকপ্টারে হাওয়া দিয়ে দিলাম। আবার ঘোড়ার পেছনে লেগে গেলাম, ঘোড়ার টায়ারটা খুলে নিলাম ফটাফট। তারপর ঘোড়ার পিছনের ফুটাটাও বন্ধ করে দিলাম যাতে আর হাওয়া না বের হয়। তারপর দেখি একটা মার্সিডিজের চাকা পাংচার হয়ে গেছে, ওনারও ফুটা বন্ধ করে দিলাম। পরে এদিকে দেখি আবার একটা প্লেন এসেছে হাওয়া দেওয়ার জন্য, ওনারা হাওয়া দিয়ে চাকা কমপ্লিট করতে না করতে এদিকে দেখি আবার একটা তিমি মাছ চলে এসেছে ওনার বাতাস চেক করার জন্য, তো ওনারও বাতাসটা ফটাফট চেক করে দিলাম। ব্যাস কমপ্লিট।